জীবনে চলার পথে ভুল সিদ্ধান্ত বা সঠিক সিদ্ধান্ত সঠিক সময় না নেওয়া, এটা প্রকৃত অর্থে কিন্তু একটা স্বাভাবিক মানবিক অভিজ্ঞতা। অভিজ্ঞতা আর সেলফ রিফ্লেকশনের মাধ্যমে মানুষ তার নিজের ভুল বুঝতে পারে, তবে তা তাৎক্ষণিকভাবে না হলেও পরে কিন্তু উপলব্ধি করে। আর এই সমস্যা কেবল আমাদের একার নয়, বরং অধিকাংশ মানুষের জীবনের অংশ। তাই নিজেকে দোষারোপ না করে শেখার মানসিকতা যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে কিন্তু মানসিক ভার অনেকটাই কমে যায়। আর এই চিন্তা ভাবনা মানুষ কেন করে জানেন? মানুষ চিন্তা করে কারণ তার ভিতরে কোনো অনিশ্চয়তা, দুশ্চিন্তা বা অতীতের ভুলের প্রতি একটা হতাশা জন্ম নেয়। আর নিজের নিয়ন্ত্রণ বোধের অনুভূতি যদি কমে যায়, তখন যা আছে কপালে তাই হবে, এই রকম একটা ধারণা শক্তিশালী হয়। তবে চিন্তা ভাবনার বিরুদ্ধে এই রকম বিরুদ্ধ অবস্থান যদি আপনি নেন, তাহলে কিন্তু তা আরও বাড়তে পারে। কারণ মন কোনো কিছু উপেক্ষা করতে চাইলেও তা কিন্তু একটা চিন্তার রূপ নেয়। আর এই চিন্তা ভাবনা উপেক্ষা করার কি উপায় জানেন? মাইন্ডফুলনেস বা মননশীলতা অনুশীলন। দিনে যদি কয়েক মিনিট মনঃসংযোগের ব্যায়াম বা শ্বাস প্রশ্বাসের উপর ফোকাস করেন, তাহলে কিন্তু চিন্তা অনেকটাই কিন্তু কমে যায়। আর রাইটিং থেরাপি বা লেখার মাধ্যমে অনুভূতি প্রকাশও কিন্তু ভীষণভাবে ফলপ্রসূ। নিজের মনের যে চিন্তা ভাবনাগুলো রয়েছে, সেগুলো যদি আপনি খাতায় লিখে রাখেন, তাহলে কিন্তু মন হালকা হয়ে যায় আর চিন্তার জট সহজে খুলে যায়। যদি রুটিন এবং লক্ষ্য যদি নির্ধারণ করে প্রতিদিনের ছোট ছোট লক্ষ্য ঠিক করে আপনি এগাতে পারেন, তাহলেও কিন্তু অপ্রয়োজনীয় চিন্তা কমে আসে। আর এর সাথে সাথে কিন্তু সেলফ কম্প্যাশন, অর্থাৎ নিজের প্রতি যে সহানুভূতি, সেটা গড়ে তোলাটাও কিন্তু খুব ভালো একটা পদক্ষেপ। নিজের ভুলকে কড়া সমালোচনা না করে বরং আমি মানুষ, ভুল হবেই, এই মনোভাবটা গড়ে তুলুন, তাহলেই দেখবেন অনেক কিছুই সহজ হয়ে যাচ্ছে। চেঞ্জ অফ ফোকাস, অর্থাৎ মনোযোগের স্থানান্তর বা বদল, এটাও কিন্তু খুব ভাইটাল। হঠাৎ চিন্তা এলে যদি আপনি একটু গান শোনেন বা হাঁটাহাঁটি করেন বা নতুন কিছু শেখার চেষ্টা করেন, তাহলেও কিন্তু অনেক উপকার হতে পারে। আর কপাল, ভাবনা আর পরিবর্তনের সক্ষমতা, এটাও কিন্তু মানসিক একটা দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে পারে। যেমন কপালে যা আছে তাই হবে, এটা যদি আপনি মনে করেন, বেশিরভাগ সময় কিন্তু এটা অনেকটা আত্মরক্ষামূলক। আর এতে যে শর্ট টার্মে চিন্তা হয় তার কমে, কিন্তু দীর্ঘমেয়াদে যদি করেন, তাহলে চেষ্টা ও নিজস্ব পরিবর্তনের যে মনোভাব, সেটা কিন্তু কমে যেতে পারে। অর্থাৎ এতে আপনার শেখার মনোভাব কমে যেতে পারে বা চ্যালেঞ্জ নেবার যে মনোভাব, সেটাও কিন্তু কমে যেতে পারে। নিজের হাতে নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার জন্য ছোট ছোট পদক্ষেপ নিন, যাকে বলা হয় বেবি স্টেপস। এটা নিয়ে কিন্তু আপনি শুরু করতে পারেন এবং এতে কিন্তু আত্মবিশ্বাস বাড়বে এবং ভবিষ্যৎ চিন্তা ধীরে ধীরে কমবে। তাই একটা কথা বলতে পারি যে চিন্তা ভাবনা, দুশ্চিন্তা, না জানা ভবিষ্যৎ সবই কিন্তু জীবনের স্বাভাবিক অংশ, এবং একে একদিকে উপেক্ষা করার চেষ্টা না করে বরং গ্রহণ আর ধীরে ধীরে যদি নিয়ন্ত্রণ, অর্থাৎ এক্সারসাইজে অনুশীলন করেন, তাহলে কিন্তু মানসিক শান্তি পাওয়া সম্ভব।